শীতকালে একটা সমস্যা ভীষণই সাধারণ, কম বেশি অনেকের ক্ষেত্রেই দেখা যায়, সেটা হলো ড্যান্ড্রফের প্রবলেম। আর সেই ড্যান্ড্রফ থেকে একদম মুঠো মুঠো চুল উঠে যায় বলে মনে হয়, ঠিক কি না? আর শুধু যে ড্যান্ড্রফ থেকে চুলটা উঠে যাচ্ছে তা কিন্তু একদমই না। ড্যান্ড্রফ যদি তোমার মাথায় থেকে থাকে ভীষণ পরিমাণে, তাহলে কিন্তু সেটা মুখেও ঝরে পড়ে। তার জন্য দেখবে কপালের পোর্শনটায় অনেক ছোট ছোট র্যাশ বেরিয়ে যায়, তাই না? মানে যেগুলোকে টাইনি বাম্পস বলা হয়ে থাকে। তো সেটাও কিওর করার জন্য তোমার ফার্স্টে ড্যান্ড্রফটাকে কিওর করা ভীষণ জরুরি। আর বিশেষ করে এই শীতকালে এই ড্যান্ড্রফের সমস্যা প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। তবে হ্যাঁ, যদি এটা তুমি কিওর করতে চাও তাহলে আমি বলবো আয়ুর্বেদিক পদ্ধতিতে একটু ধৈর্য সহকারে যদি তুমি ট্রাই করতে থাকো রেমেডিগুলো, তাহলে ধীরে ধীরে কিন্তু তোমার স্ক্যাল্প একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলেই কিন্তু দেখবে তোমার স্ক্যাল্প ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে গেছে এবং তোমার হেয়ার হয়ে গেছে শক্ত, লম্বা, মজবুত, ঘন। আর এই রেমেডিটা ট্রাই করলে তোমার চুল পড়া ভীষণভাবে বন্ধ হবে। তার জন্য দেখো, প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে মোটামুটি 2 থেকে 3 কাপ পরিমাণে জল, জাস্ট নর্মাল জল। অবশ্যই এটা কিন্তু খাওয়ার জল দিয়ে করবে। অনেক সময় আমি দেখেছি তোমরা অনেকেই ট্যাপ ওয়াটার ট্রাই করো, যার জন্য কিন্তু অ্যাকচুয়ালি চুল উঠেও যায়। সেই জন্য বলছি, ট্যাপ ওয়াটার হার্ড ওয়াটার হয়, আর যে জল খাই আমরা সেটা হয় সফট ওয়াটার। তো তোমরা কিন্তু এই খাওয়ার জল নিয়ে রেমেডিটা প্লিজ ট্রাই করো। মোটামুটি 2 থেকে 3 কাপ পরিমাণ জল নিয়ে ভালো করে এটা একটু ফোটাও। দেখবে যখন বাবলস হয়ে আসবে, মানে যখন খুব ভালোভাবে ফুটে যাবে, মানে গরম হয়ে যাবে একেবারে, তারপর কিন্তু একে একে ইনগ্রিডিয়েন্টগুলো আমরা অ্যাড করতে থাকবো। আর এই রেমেডিটা ট্রাই করলে তুমি বুঝতে পারবে তোমার চুলটা, হেয়ার গ্রোথটা কতটা ফাস্ট হয়ে গেছে। ড্যান্ড্রাফটা যেমন চলে যাবে, চুল ওঠা বন্ধ হয়ে যাবে এবং চুলটা গজাবেও ভীষণ তাড়াতাড়ি। তার জন্য নিয়ে নিতে হবে ফ্রেশ নিম পাতা। এখানে নিম পাতা তোমরা যদি ফ্রেশ না পাও তাহলে কিন্তু পাউডার ফর্মে ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি নিম পাতা গুঁড়োর লিঙ্ক দিয়ে দিয়েছি, প্রয়োজন পড়লে তোমরা ওখান থেকেও কিনতে পারো। আদারওয়াইজ কিন্তু বাজারে নিম পাতা পাওয়াই যায়, অ্যাভেলেবেল আছে, সব সময়ের জন্যই থাকে। তোমরা প্রয়োজনে একটু ফ্রেশ নিম পাতা কিনে আনতে পারো। নেক্সট এর মধ্যে যেটা অ্যাড করবো সেটা হলো 3 থেকে 4টে মতো লবঙ্গ। নিম পাতার মধ্যে যেমন প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ আছে, যার জন্য তোমার ড্যান্ড্রফ কজিং ব্যাকটেরিয়া যেমন মেরে ফেলবে, ঠিক তার পাশাপাশি কিন্তু ড্যান্ড্রফটাও ভীষণ তাড়াতাড়ি রিডিউস করে দেবে। এবং এই লবঙ্গ কিন্তু ভীষণ পরিমাণে অ্যান্টিসেপটিক গুণ আছে এর মধ্যে, তাই এটাও তোমার স্ক্যাল্পকে ক্লিন রাখতে খুব ভালোভাবে হেল্প করবে। এছাড়াও তোমার স্ক্যাল্পে যদি অনেক সময় দেখবে স্মেল বের হয়, একটা ব্যাড স্মেল বের হয়, সেটাও কিন্তু খুব ইজিলি চলে যাবে। আর একটা কথা জানো কি, নিম পাতা খুব ভালোভাবে স্ক্যাল্পকে ক্লিন যেমন রাখে, তার পাশাপাশি ময়শ্চারাইজেশন প্রোভাইড করে, চুলটাকে ভীষণই সফট রাখে, শাইনি রাখে, আর লবঙ্গ হেয়ার গ্রোথে সাহায্য করে। নেক্সট দেখো, এর মধ্যে নিয়ে নিয়েছি আমি একদম অল্প পরিমাণে একটু গ্রিন টি। আর ধরো যাদের কাছে গ্রিন টি এই মুহূর্তে নেই, পারলে একটু কিনে নিতে পারো, আর যদি না পারো তাহলে এর পরিবর্তে তোমরা আদা ব্যবহার করবে। গ্রিন টির মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ, এছাড়াও আরো অনেক ভালো ভালো গুণাগুণ। এছাড়াও আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের স্ক্যাল্পকে ভীষণই হেলদি রাখতে সাহায্য করে। স্ক্যাল্প অনেক সময় অনেকে স্ক্যাল্পে না ছোট ছোট র্যাশ হতে দেখা যায়, তো সেক্ষেত্রে ওই র্যাশও হবে না। অনেক সময় স্ক্যাল্প ভীষণ পরিমাণে ব্যথা হয়ে যায় অনেকের, ভীষণভাবে শক্ত করে চুল আঁচড়ানোর ফলে বা চুল বাঁধার ফলে। সেই সমস্যা থেকেও কিন্তু তুমি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে এই রেমেডিটা ট্রাই করলে। এটা ভীষণই এফেক্টিভ একটা রেমেডি হেয়ার গ্রোথের জন্য, হেয়ারের যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। আর যেহেতু এর মধ্যে লবঙ্গ দিয়েছি, লবঙ্গ কিন্তু হেয়ার গ্রোথে সাহায্য করে ভীষণ ভালোভাবে, তাই প্রত্যেকটা উপাদান একসাথে জলের মধ্যে নিয়ে ফুটিয়ে নিতে হবে একেবারে লো ফ্লেমে। একেবারে লো ফ্লেমে ফুটবে এবং এটা জাস্ট 10 মিনিটের জন্য ফুটবে, আর বেশি একেবারেই কোনো প্রয়োজন নেই। 10 মিনিট হলেই কিন্তু এনাফ। বেশি ফোটালে কি হবে, এর মধ্যে যে ভালো ভালো গুণাগুণগুলো আছে সেগুলো একেবারে নষ্ট হয়ে যাবে। এই প্রত্যেকটা উপাদান আমাদের সবার জন্য, মানে স্কিনের জন্য ভীষণ ভালো। আর দেখো, স্ক্যাল্প কিন্তু অ্যাকচুয়ালি একটা স্কিন, তাই না? তাই সেটাকে সুরক্ষিত রাখা, সুস্বাস্থ্য তার বজায় রাখা ভীষণভাবে জরুরি। তার জন্য উল্টো পাল্টা জিনিস ইউজ না করে এই আয়ুর্বেদিক রেমেডিটা তোমরা ট্রাই করো। বাট হ্যাঁ, যাদের অত্যাধিক পরিমাণে ড্যান্ড্রফ আছে তাদের জন্য একটু ধৈর্য সহকারে এটা ট্রাই করতে হবে, বেশ কয়েকদিন টাইম লাগবে। আর যাদের অল্প স্বল্প ড্যান্ড্রফ আছে তাদের আশা করছি 15 থেকে 20 দিনের মধ্যে অনেকটাই রিডিউস হয়ে যাবে। আর যাদের প্রচণ্ড ড্যান্ড্রফ আছে, মিনিমাম 1 মাস কিন্তু তোমাদের টাইম লাগবেই লাগবে ড্যান্ড্রফটা কিওর হওয়ার জন্য। বাট হ্যাঁ, যেহেতু আয়ুর্বেদিক একটা সলিউশন, তাই কিওর একেবারে রুট থেকে হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। 10 মিনিট পর একটু ওয়েট করো ঠান্ডা হওয়ার জন্য। যখন দেখছো একেবারে ঠান্ডা হয়ে গেছে, তখন যে কোনো একটা স্প্রে বটলের মধ্যে অ্যাড করে নাও। আর স্প্রে বটল যদি তোমার কাছে এই মুহূর্তে না থাকে, কোনো সমস্যা নেই, জাস্ট নর্মাল একটা জায়গার মধ্যে নিয়ে নাও, সেটা তুলোয় করে ভালো করে পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নাও।
শুধুমাত্র স্ক্যাল্পে অ্যাপ্লাই করলেই হবে এই রেমেডিটা, পুরো হেয়ার লেন্থে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। আর ওই যে নিম পাতা, আদা বা গ্রিন টি, এছাড়াও লবঙ্গ, ওগুলো রয়ে যাচ্ছে, সেটা কিন্তু ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে অ্যাজ আ হেয়ার প্যাক ভালো করে অ্যাপ্লাই করে নিও। এবং তুলো করে যদি অ্যাপ্লাই করো সেটাও কোনো অসুবিধা নেই, যেভাবে হোক, শুধুমাত্র স্ক্যাল্পে অ্যাপ্লাই করা নিয়ে কথা। অ্যাপ্লাই করার পর মোটামুটি রেখে দেবে 30 থেকে 40 মিনিটের জন্য, মানে 1 ঘন্টা রাখলেই হবে। এর বেশি রাখার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে? রাখার পর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নাও। আর সপ্তাহে 2 দিন ছাড়া ছাড়া শ্যাম্পু করতে কিন্তু একেবারে ভুলবে না। তাহলেই দেখবে তোমার ড্যান্ড্রফটা একেবারে ক্লিন হয়ে গেছে, স্ক্যাল্পটা কত ক্লিয়ার লাগছে, চুল ভীষণ সুন্দর থাকবে, হেলদি থাকবে, গোড়া মজবুত হবে। তাহলে কিন্তু চুল লম্বা, ঘন, মোটা, সিল্কি, শাইনি হতে বাধ্য। ড্যান্ড্রফ অবস্থায় যদি তুমি তেল মাখো তাহলে কিন্তু প্লিজ বেশিক্ষণ রাখবে না, মাত্র 1/2 ঘন্টা রাখবে, তাও আবার ওভারনাইট তো একেবারেই রাখবে না। দিয়ে ভালো করে শ্যাম্পু করে নেবে, তেল মেখে একদম রেখে দেবে না, তার ফলে ড্যান্ড্রফ আরও বেশি বেড়ে যায়। বেশ কয়েকটা ভালো ভালো শ্যাম্পুর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, চাইলে তোমরা সেগুলো কিনে ট্রাই করতে পারো। আদারওয়াইজ তোমার কাছে এই মুহূর্তে যে শ্যাম্পুটা আছে সেই শ্যাম্পুটা দিয়েই ক্লিন করো, বাট সপ্তাহে 2 থেকে 3 বার ক্লিন করতে একেবারে ভুলবে না। তার জন্য 2 দিন অন্তর শ্যাম্পু করতে পারলে খুব ভালো হবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।